বাংলা এবং বাঙালি এগুলো বললে যে যে মাত্র কয়েকজনের নাম উদ্ভাসিত হয়, সেই গুণীজনদের মধ্যে একজন দিকপাল ছিলেন উত্তম কুমার। শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে তার গুণের চর্চা হতো। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলেন অভিভাবকের মতো। এতগুলো মানুষের মন, ভালোবাসা, তার জন্য পরিশ্রম করে কাজ করা, এবং তার সঙ্গে সঙ্গে যেটা খুব উল্লেখযোগ্য যে আমাদের যারা টেকনিশিয়ানস ভাইরা রয়েছে তাদেরকেও তিনি আগলে রাখতেন, যাতে এমন কোনো নিয়ম নীতি তৈরি না হয় যাতে তারা দুঃখ পান বা কষ্ট পান। আমাদের বাংলা সিনেমার যে স্বর্ণযুগ ছিল, তারপর ডেফিনেটলি সময়ের অলিন্দে দাঁড়িয়ে অনেক সময় এমন অনেক কিছু হয়েছে যেখানে বাংলা সিনেমার গৌরব একটুখানি ক্ষুণ্ণ হয়েছে। আমাদের আবার নতুন করে এই বিগত সরকারের সময় যেভাবে আমরা উত্তম কুমারের লেগাসির এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার যে গৌরবে একটু আমরা ম্লান হতে দেখেছিলাম, বিভিন্ন রকম আগ্রাসন দেখেছিলাম। এই আগ্রাসন কিন্তু ভয়ঙ্কর একটা ক্ষতি করেছে। উত্তম কুমারকে সম্মান জানানো, তার মৃত্যুদিন হোক, তার জন্মদিন হোক, তার সিনেমা দেখা হোক, আমরা যখনই শিখি খালি মনে হয় যে কিভাবে সেই জায়গায় গুণমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গৌরব আমরা ফেরত নিয়ে যেতে পারবো। আজকের দিনে আমরা তাকে প্রণাম জানাচ্ছি সব জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে সেই সময়টায় পৌঁছবার জন্য যে যে পরিশ্রম করার দরকার, বর্তমান সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সজাগ এবং সতর্ক দৃষ্টি রেখেছেন। সবাই মিলে একটা সুন্দর বাংলা চলচ্চিত্র জগৎ গড়ে তুলতে হবে। ওপেন টু অল, মানে এর আগে আমরা দেখেছিলাম নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ তারাই আসতে পারতেন, বাকিরা এখানে অ্যাক্সেস পেতেন না। এটা আজকে ওপেন টু অল, সবার জন্য করে দেওয়া হলো। আপনি অনেক দিনের অভিনেতা, আপনাকেও কোনোদিনও দেখা যায়নি, বাড়িও এখান থেকে কাছে, হয়তো মাইকেল আওয়াজে চলে যাচ্ছে। এটা মানে দেখুন, এই যে বিগত 15 বছর ধরে কে যোগ্য আর কে অযোগ্য, এর আগের সরকার বা শাসক দলের ইচ্ছায় তিনি আদপেই শিল্পীকে শিল্পী নয় তারা ঠিক করে দিতেন। মানুষের বা শিল্পীর বা টেকনিশিয়ানদের গুণগত মান সেটা বিচার করে চলছিল না। সেই অন্ধকারটাকেই আমাদের দূর করতে হবে, যাতে উত্তমবাবুরা যে পরিবেশ তৈরি করে গিয়েছিলেন সেই উত্তম পরিবেশে বর্তমান সরকার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞ। আরেকটা কথা, মহানায়ক মানে উত্তম কুমার, কিন্তু এর আগের সরকারে দেখলাম মহানায়ক উপাধি বা মহানায়ক পুরস্কার বিভিন্ন লোককে দেওয়া হতো। সেই বিষয়ে উত্তম কুমার তো আছে, কিন্তু তাকে ছেড়েও বিভিন্ন লোক চলতে ফিরতে মহানায়ক হয়ে যেত। দেখুন, এটা বিগত সরকারের ভ্রান্ত রুচির একটা পরিচয়, যেটা আমাদের বাংলা বা বাঙালিয়ানা বা পশ্চিমবঙ্গে যে গৌরব তার সঙ্গে মেলে না। শুধু একটাই কথা বলবো, যা ভুল ছিল, যা অন্যায় ছিল, যা বিগত সরকারের আমলে হয়েছিল, সেগুলোকে দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।